তীর্থঙ্করের মুখোশ খুলে দিয়ে অনিকেতকে নির্দোষ প্রমাণ করলো শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সবার সামনে সব তথ্য ফাঁস হওয়ার ব্যাপারটা চলে আসলেই তখন তীর্থঙ্কর সবার সামনে বলতে থাকে, স্যার আরেকটা মজার কথা শোনাই আপনাদেরকে। ভালো ব্যাপার শোনাই? তখনই অমিতাভ স্যার বলতে থাকে, বলো। তখন তীর্থ বলতে থাকে, আসলে যেই কোম্পানির সাথে এই অ্যাপটা নিয়ে আমাদের ডিল হওয়ার কথা ছিল, সেই কোম্পানি কিন্তু আমাদেরকে বলেছিল যে তাদের সাথে আমাদের সাথে আরেকজনকে এই ডিলটা দিয়েছিল, যে সবার আগে এই অ্যাপটা সলভ করতে পারবে তার সাথেই কিন্তু ওনারা কন্ট্যাক্টটা করবে বলেছিল। তো তখন অমিতাভ স্যার বলতে থাকে, হ্যাঁ। তখনই তীর্থ বলতে থাকে, স্যার আমাদের আগেই সেই কোম্পানি সব প্রবলেম সলভ করে এই অ্যাপটা যখন লঞ্চ করেছে তাদের সাথে সেই ডিলটা করেছে। তখনই এই কথা শুনে অমিতাভ স্যার চমকে যায়। তারপরে তীর্থ বলতে থাকে, আচ্ছা স্যার, এই ইনফরমেশনগুলো ওনারা পেল কি করে? কোথা থেকে লিক হলো? সেটা কি একবারও ভেবে দেখেছেন? তখন এই কথা শুনে অমিতাভ স্যার বলতে থাকে, তাই তো, এই সব কিছু ওনারা জানলো কি করে? আর এই সব তথ্যগুলোই বা তাদের কাছে কে পৌঁছলো? তখনই তীর্থ বলতে থাকে, সেটাই তো বলছি স্যার, এখন অনিকেত স্যারকে জিজ্ঞাসা করুন না, উনি উনি কি বলবে। আর এই সব কিছু তথ্য বাহিরের আরেকটা কোম্পানি কি করে পেল? তখনই অনিকেত বলতে থাকে, কি বলতে চাও তুমি? কি মুখ সামলে কথা বলবে। তখনই অনন্যা তীর্থকে বলতে থাকে, তীর্থদা একটু সাবধানে কথা বলো। তখন তীর্থ বলতে থাকে, কেন অনন্যা? সাবধানে কেন কথা বলবো? যেটা সত্যি সেটাই বলছি। আর স্যার, আপনার আগে থেকে এটা খেয়াল রাখা উচিত ছিল, কারণ অনিকেত স্যার জয়েন করার পর থেকে উনি নিজের মতো করে সবকিছু হ্যান্ডেল করছিল। এমনকি এই কেসটার ব্যাপারে আমাদের সাথে কোনো রকম কোনো ডিসকাশন করেনি। আমরা শুরু থেকেই বলেছিলাম যে আমাদেরকে দেখান, আমাদেরকে জানান, কিন্তু উনি আমাদের সাথে, আমাদের টিম মেম্বারদের সাথে কোনো রকম কোনো ব্যাপারে শেয়ার করেনি। তাহলে তাহলে কি করে এই ব্যাপারটা লিক হলো স্যার? আপনার কিন্তু আগে এই দিকটার নজর রাখা উচিত ছিল। তা না রেখে আপনি ওনাকে জিনিয়াস জিনিয়াস বলে আরো অ্যাপ্রিসিয়েট করেছেন। তখনই এই কথা শুনে অনিকেত, অনন্যা আর শ্যামলী পুরো চমকে যায়। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, এ কোন বিপদ হলো স্যারের? এ তো দেখছি কেমন এক বিপদের জালে স্যার জড়িয়ে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? কি করে হলো? তারপরে অনিকেত বলতে থাকে, দেখুন, আপনি সাবধানে কথা বলুন। কি বলতে চান আপনি? তখনই অমিতাভ স্যার বলতে থাকে, দেখো তীর্থ, যাই হোক না কেন, এ ব্যাপারটা এ অফিস থেকে লিক করবে কে? সবাই তো আমাদের বিশ্বস্ত লোক। তখন তীর্থ বলতে থাকে, স্যার একজন ছাড়া, কারণ অনিকেত স্যার সবেমাত্র জয়েন করেছেন। উনি কিন্তু আমাদের কোম্পানির বিশ্বস্ত হননি এখনো। যা শুনে অনিকেত সহ সবাই চমকে যায়। তারপরে আরো কলিগরা বলতে থাকে, দেখুন, অনিকেত স্যার কি শেয়ার করবে আমাদের সাথে? কারণ আপনি তো অনেকদিন ধরে, তীর্থ স্যার আপনি তো অনেকদিন ধরে এই অ্যাপটা নিয়ে কাজ করছিলেন। কই আপনি তো প্রবলেমটা সলভ করতে পারেননি? সেই প্রবলেমটা তো সলভ করেছে অনিকেত স্যার। তাহলে আপনার সাথে কি শেয়ার করবে? তখনই আরেকজনও বলতে থাকে, হ্যাঁ তীর্থ স্যার, আপনি কি বলতে চান? অনিকেত স্যারের কোনো ধারিও আমরা না, তাহলে আমাদের সাথে কি শেয়ার করবে স্যার? তখনই তীর্থ বলতে থাকে, সেটাই তো, উনি নিজে নিজে সবটা করেছে, আবার উনি নিজে নিজে সবটা লিক করে দিয়েছে। এজন্যই তো বলি, এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পড়ালেখা এত ভালো, কোয়ালিফিকেশন এত ভালো, তারপর বারবার অফিস কেন চেঞ্জ করে? এই ব্যাপারটা না স্যার আপনাদের আগে একটু হাতিয়ে নেওয়া দরকার ছিল। আর অনন্যা, এই ব্যাপারটাও না তোমার আগে জানা উচিত ছিল। বারবার করে কেন উনি অফিস পাল্টায়? নিশ্চয়ই এই কারণেই। আর আপনার টাকার এত লোভ। যা শুনে অনিকেত রেগে যায় আর বলতে থাকে, মুখ সামলে কথা বলো। কার সঙ্গে কথা বলছো সেটা ভেবে দেখেছো? আর এরকম কিছুই আমি করিনি, বুঝতে পেরেছো? কারণ এই কোম্পানির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তাহলে আমি কেন করব এরকম? হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি অনেক কোম্পানি চেঞ্জ করেছি, কিন্তু এটা সেই কারণ নয়। তখনই অমিতাভ স্যার বলতে থাকে, অনিকেত, তীর্থ তো ঠিকই বলেছে, তুমি মাত্র সবে জয়েন করেছো, তাই তোমার কোনো অফিসের, এই অফিসের প্রতি কোনো দায়বদ্ধতা থাকতে পারে না। তাই আমি হয়তোবা ভুল করেছিলাম। তখনই তীর্থ বলতে থাকে, স্যার আপনার সামনেই তো ল্যাপটপটা রয়েছে, আর আপনি সবার ল্যাপটপগুলো চেক করলেই তো পাবেন যে কোথা থেকে এই খবরটা লিক হয়েছে। তখন অনিকেত বলতে থাকে, না স্যার, আমার ল্যাপটপ আমি আপনাকে চেক করতে দিতে পারি না। তখন অমিতাভ স্যার বলতে থাকে, কেন অনিকেত? তখন অনিকেত বলে, স্যার এখানে পার্সোনাল অনেক জিনিস থাকতে পারে, আর তাছাড়া এমপ্লয়ীদের ল্যাপটপ চেক করা মানে তাকে অবিশ্বাস করা। তখন অমিতাভ স্যার বলতে থাকে, প্লিজ অনিকেত, আমাদের সাথে তোমাকে কোঅপারেট করতেই হবে। তখন অনন্যা বলতে থাকে, অনিকেত, একটু প্লিজ বোঝার চেষ্টা করো, স্যারকে দেখতে দাও ল্যাপটপটা। আর তাছাড়া ল্যাপটপটা তো অফিসেরই দেওয়া, এর মধ্যে তো আর পার্সোনাল কিছু থাকবে না। তাহলে স্যার দেখো। তখনই অমিতাভ স্যারকে দেখার অনুমতি দিলে অমিতাভ স্যার যখন এই ল্যাপটপটা খুলে সব মেল সবকিছু চেক করে পুরো চমকে যায় আর বলতে থাকে,
অসম্ভব, এটা কি করে সম্ভব হতে পারে? অনিকেত, দেখো, আজকে 9:30 নাগাদ সেই কোম্পানিকে একটা মেল করেছো তুমি। যা শুনে অনিকেত পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন স্যার? এটা কি করে সম্ভব? তখনই অনিকেত অবাক হয়ে সেই মেলটা দেখে পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, স্যার আমি বাড়ি থেকে এসেই এখানেই প্রথমে ল্যাপটপটা খুলেছি, তাহলে এটা কি করে সম্ভব হতে পারে? তখনই অমিতাভ স্যার বলতে থাকে, মেলটা তো আর মিথ্যে কথা বলবে না অনিকেত, আর মেশিনও মিথ্যে কথা বলবে না, কারণ আমি সকাল থেকে এসে মিটিং করছিলাম আর কোম্পানির প্রত্যেকটা মেম্বার আমার সাথে ছিল। কাউকে তো আমি তোমার কেবিনে ঢুকতে দেখিনি। আর তুমি তো একাই কাজ করছিলে। তখন তীর্থ বলতে থাকে, স্যার উনি একাই কাজ করছিল, আমি যখন ওনাকে ডাকতে গিয়েছিলাম তখন উনি ল্যাপটপে কাজ করছিল। কি? অনিকেত স্যার? তখনই অনিকেত অবাক হয়ে যায়। তারপরেই ও তীর্থ বলতে থাকে, স্যার সিসিটিভি ক্যামেরা চেক করলেই তো হয়ে যায়। তখনই শ্যামলী সবটা দেখে বলতে থাকে, না না, স্যারকে এটা ফাঁসানো হচ্ছে। এ কোন জালে ফাঁসিয়ে দিলে মহেশ্বর? এই জাল থেকে স্যার কি করে নিজেকে বাঁচাবে? তারপরে সব প্রমাণ দেখে অমিতাভ স্যার বলতে থাকে যে, অনিকেত আমি বুঝতে পারিনি যে তুমি এরকম হবে। তখন অনন্যা বলতে থাকে, এটা অনিকেত কোনোদিনও করতে পারে না, আমি অনেক বছর ধরে অনিকেতকে চিনি। তখনই অমিতাভ স্যার বলতে থাকে, অনন্যা চুপ করো। তখন অমিতাভ স্যার বলতে থাকে, সরি অনিকেত, তোমাকে এই অফিস থেকে বেরিয়ে যেতে হবে। এটার তো তদন্ত হবেই, কিন্তু ততদিন তোমাকে ও অফিস ছেড়ে চলে যেতে হবে, তুমি এখানে আর চাকরি করতে পারবে না। যা শুনে অনিকেত খুব কষ্ট পায়, তারপর ওখান থেকে বেরিয়ে চলে যায়। আর রাস্তায় গিয়ে সেই কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর হাঁটতে থাকে। ঠিক তখনই একটা গাড়ি এসে অনিকেতকে ধাক্কা দেয় আর অনিকেত সাথে সাথে পড়ে যায়। এদিকে শ্যামলী তখনই স্যার বলে চিৎকার করে ওঠে আর বলতে থাকে, এমন কেন মনে হচ্ছে স্যার কষ্ট পেয়েছে? স্যারের কোনো ক্ষতি হয়েছে? স্যার তো কষ্ট পাবেই, এরকম একটা অপমান হলো, সিনিয়র জুনিয়র সবার সামনে স্যারকে এত বড় অপমান হতে হলো, কিন্তু কে করলো এটা? কে করলো? ঠিক তখনই মন্দা চলে আসে আর এসে বলতে থাকে, ও শ্যামলী, কি শুনলাম রে? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ আমি শুনেছি। তখন মন্দা বলে, এই কাজটা কে করলো বলতো? কারণ অনিকেত দা এই কাজটা জীবনেও করতে পারে না। তখন শ্যামলী বলে, সেটাই তো কথা, আমিও তো জানি স্যার এটা কোনোদিনও করতে পারে না। তখন মন্দার বলে, তাহলে তুই নিশ্চয় কষ্ট পাচ্ছিস, তুই অনিকেত দার পাশে দাঁড়াতে পারিসনি বলে। তো স্বামী তো। তখন শ্যামলী বলে, দেখ, বারবার এক কথা বলবি না, কতবার বলেছি উনি আমার স্বামী নন। এখন স্বামী নন, উনি যেদিন আমাকে ছেড়ে চলে গেছে সেদিন থেকে আমার জীবন থেকে উনি সরে গেছে, তাই ওনার ব্যাপারে আমি ভাবতে চাই না। তখন মন্দার বলে, দেখ শ্যামলী, তোর মাথাটা খাটা, আমি জানি তুই পারবি স্যারকে সবসময় বিপদ থেকে রক্ষা করতে, সবসময় যেরকম ভাবে বিপদ থেকে রক্ষা করেছিস এবারও পারবি। প্লিজ দেখ, রাগান্বিত হয়ে থাকিস না। এ বলে মন্দা চলে গেলে তখন শ্যামলী বলতে থাকে, না, কিছু একটা করতে হবেই, কিচ্ছু একটা করতে হবে। ওইদিকে অনন্যা মন খারাপ করে বসে আছে। তখনই শ্যামলী যায়, গিয়ে বলতে থাকে, ম্যাডাম আপনার সাথে একটু কথা ছিল। তখন অনন্যা বলতে থাকে, শ্যামলী এখন কিছু অর্ডার করবো না, আমি খাবো না। তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম এই ব্যাপারটা নিয়ে কথা ছিল। তখন অনন্যা বলে, কি কথা? তখন শ্যামলী বলে, অনিকেত স্যার এরকম কোনো কাজ করতে পারেই না ম্যাডাম, কারণ অনেকদিন ধরে ওনাকে আমি চিনি। তখনই অনন্যা চমকে যায় আর বলতে থাকে, অনেকদিন ধরে তুমি চিনো মানে? কি করে চিনো? তখন শ্যামলী বলতে থাকে, দেখুন ম্যাডাম, এই কাজের সূত্রে অনেক অফিসে ওনার সাথে আমার দেখা হয়েছে, অনেক বছর ধরে আমি দেখেছি। আর তাছাড়া ওনার অনেক সুনাম আছে সৎ হিসাবে। আপনারা ভুল করছেন। তখন অনন্যা বলে, সেটাই তো বলছি, কি করে এরকমটা হতে পারে? তখন শ্যামলী বলে, ওনাকে কেউ ফাঁসাচ্ছে, স্যারের কথা তো কেউ শুনলেনই না। তখন অনন্যা বলতে থাকে, কি বলবো বলো, কি করব, আমি কি করতে পারি? তখনই শ্যামলী বলতে থাকে, আমি হলপ করে বলতে পারি যে আপনাদের অফিসে এমন কিছু ঘটছে যারা চায় না যে এখানে নতুন কেউ আসুক। তখন অনন্যা বলে, কি বলছো তুমি? এরকম কোনো কিছু ঘটছে না, কে চাইবে? তখন শ্যামলী বলতে থাকে, দেখুন ম্যাডাম, অনিকেত স্যারের ব্যাপারটা আমি জানি না, কিন্তু আমি যেদিন প্রথম এসেছিলাম সেদিন আমার পরীক্ষা ছিল। অমিতাভ স্যার আমাদের এখানে খাবার খেত দুপুরবেলায়, তাই আমি মাংস রান্না করেছিলাম, কিন্তু মাংসটাতে কেউ নুন মিশিয়ে দিয়েছিল। তখন এই কথা শুনে অনন্যা পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তখন শ্যামলী বলে, হ্যাঁ, আমি হলপ করে বলতে পারি, আমি রান্নাটা ঠিক করে করেছিলাম, কিন্তু কেউ কেউ লবণ মিশিয়ে দিয়েছিল খাবারটা খারাপ হওয়ার জন্য। তখন অনন্যা বলতে থাকে, আমরা তো সবাই খেয়েছি, খাবারটা তো ঠিক ছিল। তখন শ্যামলী বলে, আমরা তো রান্না করি, অনেক টোটকা জানি, তাই আমি খাবারটাকে ঠিক করে নিয়েছিলাম, ম্যানেজ করে নিয়েছিলাম। কিন্তু অনিকেত স্যারের ব্যাপারটা তো ওরকম নয়, অনিকেত স্যারকে তো পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে ম্যাডাম। তখনই অনন্যা বলতে থাকে, সেটাই তো বলছি, দাঁড়াও, এটা ভালো করে তদন্ত করতে হবে, ভালো করে দেখতে হবে। তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম আমি একদম হলপ করে বলতে পারি, অনিকেত স্যার কখনো এরকম একটা কাজ করতে পারে না, কোনো দিনও না। আর উনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেনও, কিন্তু এই কাজটা কিছুতেই উনি করতে পারেন না। তখন অনন্যা বলতে থাকে, আমিও অনিকেতকে অনেকদিন ধরে চিনি, অনিকেত এরকম একটা কাজ করতেই পারে না, কিন্তু কে করলো এই কাজটা? তখন শ্যামলী বলতে থাকে, যে বা যারা আছে তারা চায় না যে নতুন কেউ আসুক, না হলে আমিও নতুন, অনিকেত স্যারও নতুন, আমাদের দুজনকে ফাঁসানো হয়েছে, আমারটা আমি ম্যানেজ দিতে পেরেছি, কিন্তু অনিকেত স্যারেরটা কি করে ম্যানেজ দেবে? তখন এই কথা শুনে অনন্যা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো?